ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে একটা বাংলা প্রবন্ধ নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হচ্ছে বিজ্ঞাপন ও আধুনিক জীবন। অনেক রকমভাবে আসতে পারে আধুনিক জীবনে বিজ্ঞানের প্রভাব, বিজ্ঞাপনের প্রভাব, বিজ্ঞান না কিন্তু বিজ্ঞাপন ইজ অ্যাডভার্টাইজমেন্ট। তো সেই বিজ্ঞাপন ও আধুনিক জীবন। প্রথমেই 4টে কবিতার লাইন লেখাবো, লিখে ফেলো। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। ড্যাশ দিয়ে লেখো শঙ্খ ঘোষ। এটা শঙ্খ ঘোষের একটা কবিতা। এবার নেক্সট লাইন থেকে শুরু করো। সত্যি মানুষের মুখ এখন বিজ্ঞাপনে ঢাকা পড়ে যায়। এ যুগ যেন বিজ্ঞাপনের যুগ। যেদিকে চোখ যায় শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। অনবরত অজস্র বিজ্ঞাপনের হাতছানিতে মানুষ মাঝে মাঝে দিশা হারিয়ে ফেলে। বুঝতে পারে না কোনটা আসল, কোনটা নকল, কোনটা সত্যি, কোনটা মিথ্যে। বিজ্ঞাপনের বয়ানে প্রতিটি দ্রব্যই শ্রেষ্ঠতম হয়ে উঠতে চায়। বিজ্ঞাপন কথাটির অর্থ হলো বিশেষ রূপে জ্ঞাপন বা প্রচার। কোনো একটি দ্রব্যের গুণ ও বৈশিষ্ট্য কীরকম তা জানানো হয় বিজ্ঞাপনের মাধ্যমে। শুধু তথ্য সরবরাহই উদ্দেশ্য নয়, প্রস্তুতকারক চান তার দ্রব্যটিকেই লোকে কিনুক। সেজন্য প্রত্যেক প্রস্তুতকারক এমনভাবে বিজ্ঞাপন করেন যাতে বাজারে প্রচলিত সমজাতীয় দ্রব্যগুলির মধ্যে তার দ্রব্যটি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। কেবল দ্রব্য প্রস্তুতকারকরাই যে বিজ্ঞাপন দেন তা নয়, যে কোনো ক্ষেত্রে যারাই বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ তারা সকলেই বিজ্ঞাপনের সুবিধাটুকু নিতে চান। বিক্রেতা ও ক্রেতার মাঝখানে সেতুবন্ধনের কাজ করে বিজ্ঞাপন। সেজন্য বিজ্ঞাপন আজ বাণিজ্যের অন্যতম অঙ্গ। বিজ্ঞাপন বিপণন বৃদ্ধির সঙ্গে বাড়ছে বিজ্ঞাপন সংস্থার কদর। বিজ্ঞাপন নিয়ে চলছে নানান পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা। নানা মাধ্যমে বিজ্ঞাপনের রীতি প্রচলিত আছে, যেমন সংবাদপত্র, সাময়িকপত্র, হ্যান্ডবিল বা প্রচারপত্র, রেডিও, টেলিভিশন, সিনেমা, রাস্তার মোড়ে, স্টেশনে বা অন্য কোনো প্রকাশ্য স্থানে টাঙানো সাইনবোর্ড, বাড়ির দেওয়াল, যানবাহন। এছাড়া ক্রেতা সাধারণের বাড়ি বাড়ি গিয়ে পণ্যদ্রব্যের নমুনা দেখিয়ে বিজ্ঞাপন করার রীতিটিও এখন বেশ প্রচলিত। বিজ্ঞাপন আজ মানুষের দৈনন্দিন জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। পণ্য যেমন প্রচুর, তেমনি বিজ্ঞাপনও অন্তহীন। আর সেই সব বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলার চেষ্টারও অন্ত নেই। ছড়ায়, ছবিতে, সংলাপে, কাব্যময় গদ্যে কিংবা কখনো নিছক সংক্ষিপ্ত দু একটি মন্তব্যের মধ্যে দিয়ে বিজ্ঞাপনকে মানুষের মর্মে গেঁথে দেওয়ার অবিরাম চেষ্টা চলছে। বিভিন্ন বিজ্ঞাপনে মানুষ আকৃষ্ট হয়। কিছু কিছু বিজ্ঞাপন অনেক সময় শিল্পগুণ সম্পন্ন হয়ে ওঠে। বিজ্ঞাপনের ভাষা থেকে উঠে আসে অনেক মজাদার মন্তব্য, টুকরো কৌতুক। আলাপচারিতায় মানুষ কখনো কখনো এইসব বিজ্ঞাপন কৌতুকের প্রসঙ্গ উত্থাপন করে যথেষ্ট আনন্দ পায়। মানুষ প্রতিনিয়ত অজস্র বিজ্ঞাপনের মুখোমুখি হচ্ছে, ফলে তার সামনে আজ নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্য নির্বাচনের প্রচুর সুযোগ। ঘরে বসেই স্থির করে নিতে পারে কোন জিনিসটি কিনবে, কিন্তু এখানেই আবার থেকে যায় প্রতারিত হওয়ার আশঙ্কা। বিজ্ঞাপনের জৌলুসে ভুলে অনেকে অনেক সময় নিম্নমানের পণ্য ঘরে নিয়ে আসে। যখন উপলব্ধি হয় তখন আক্ষেপ ছাড়া আর কিছুই করার থাকে না। বিজ্ঞাপন মানুষের ভোগের স্পৃহাকেও দারুণভাবে বাড়িয়ে দেয়। কেউ কেউ নিজের সামর্থ্যের কথা ভুলে গিয়ে কেবল বিজ্ঞাপনের প্রলোভনে পণ্য সংগ্রহ করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনে। আবার কোনো কোনো সামর্থ্যহীন মানুষের মনে বিজ্ঞাপন হতাশারও সৃষ্টি করে। পণ্য প্রস্তুতকারক বা বিক্রেতার লক্ষ্য যেহেতু মুনাফা, তাই তারা বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক সময় রুচি বা নৈতিকতাকে তেমন গুরুত্ব দেন না। বিজ্ঞাপনকে অধিক আকর্ষণীয় করার জন্য অনেক ক্ষেত্রে তারা কুরুচি, অশ্লীলতাকেও প্রশ্রয় দিয়ে থাকেন। বিজ্ঞাপনের এই প্রবণতাটি ইদানিং খুবই বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবে এর প্রভাব পড়ছে সামগ্রিক জনরুচির উপর। অশ্লীল, উত্তেজক বিজ্ঞাপন বিশেষভাবে প্রভাবিত করছে অল্প বয়সী ছেলেমেয়েদের। বিজ্ঞাপন অনেক ক্ষেত্রে ভুল শিক্ষাও দেয়। বহু বিজ্ঞাপনে ভুল উদ্ধৃতি, ভুল বানান এবং তথ্যের বিকৃতি লক্ষ্য করা যায়। শোনা যায় কখনো কখনো বিজ্ঞাপনদাতারা নাকি ইচ্ছে করে বিজ্ঞাপনে কিছু কিছু ভুল রেখে দেন। মানুষের নজর কাড়ার এও এক কৌশল। এতে বিজ্ঞাপনদাতাদের উদ্দেশ্য সফল হলেও হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এটি এক ধরনের অপরাধ।
অল্প বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ধরনের বিজ্ঞাপন মারাত্মক হয়ে ওঠে। পরিণত শিক্ষিত মানুষও অনেক সময়তে বিভ্রান্ত বোধ করেন। এখন মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে বিজ্ঞাপন যেভাবে জড়িয়ে গেছে, তাতে বিজ্ঞাপনদাতাদের দায়িত্ব বেড়ে গেছে অনেকখানি। শুধু মুনাফার দিকে তাকিয়ে বিজ্ঞাপনকে ব্যবহার করলে চলবে না। বিপণনও নীতি বহির্ভূত কিছু নয়। ক্রেতা সাধারণকে প্রতারিত করে সাময়িকভাবে বেশি লাভ করা গেলেও পরিণামে তার ফল হয় অত্যন্ত খারাপ। বিজ্ঞাপন পরিবেশনের ক্ষেত্রে নীতির সঙ্গে সুরুচিও যাতে প্রাধান্য পায়, নির্ভুল হয় বিজ্ঞাপনের ভাষা, সে বিষয়ে প্রত্যেক বিজ্ঞাপনদাতাকে বিশেষভাবে সচেতন হতে হবে। মনে রাখতে হবে, শেষ পর্যন্ত মানুষ সত্য ও সুন্দরকেই বেশি মূল্য দেয়। প্রতারক চিরকালই ঘৃণা ও প্রত্যাখ্যানের পাত্র। ঠিক আছে, তো আজকে এটা আমার টপিক থাকলো। নেক্সট দিন আর একটা টপিকের ওপর আর একটা ভিডিও আপলোড হবে। যদি আমার এই প্রবন্ধ রচনাগুলো তোমাদের কাজে লাগে কমেন্টে অবশ্যই জানিও। যদি আরও কোনো টপিকের ওপর লাগে সেটা অবশ্যই মেনশন করো। আর যদি ভালো লাগে আমার পড়ানোগুলো, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা।